হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রান্না নিয়ে চলে এলাম। ভাবলাম কি রান্না করব রাত্রের জন্য। এই জন্য কাবলি ছোলা আর আলু দিয়ে একটা ঘুগনির মতো রান্না করছি। এই রান্নাটা প্রথমেই তো আমি করেছি, রেসিপিটা বলছি আপনাদের। প্রথমেই আমি কড়াতে সাদা তেল আর সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে ডুমো ডুমো আলু কেটে দিয়ে দিলাম। ভালো করে তেলটা যখন দিলাম তখন তার মধ্যে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ একটা দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম আলুটা ভেজে, ওর মধ্যে আদা বাটা, টমেটো, একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়লাম। নেড়ে একটু মিষ্টি দিয়ে একটু কষিয়ে নিলাম। ভালো কষিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে আমি কাবলি ছোলাগুলো দিয়ে বেশ করে ভালো করে মাখা মাখা করে নাড়ছি। নাড়া হয়ে গেলে তখন আমরা জল, যখন তেলটা ছেড়ে দিল তখন জল দিয়ে দিলাম। জল দিয়ে বেশ সেদ্ধ হয়ে গেল জিনিসটা। সেদ্ধ হয়ে যেতে আমি এবার এর ওপরে একটু গরম মশলা দিচ্ছি। এই যে গরম মশলা একটু ছিটিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিলাম। নিরামিষ এইটা। গরম মশলা দেবার পর একটু আমি নেড়ে নিচ্ছি। এইভাবে নিরামিষ যদি করা যায় কিন্তু খেতে খুব ভালো হয়। আমরা তো পেঁয়াজটা একটু ব্যবহারটা কমই করি সবেতে। এবার এর মধ্যে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলা দিলে স্বাদটা খুব সুন্দর খেতে হয়। এই যে একটু ম্যাগি মশলা ছিটিয়ে দিলাম। ম্যাগি মশলা দিয়ে বেশ একটু ফুটে উঠছে গ্যাসের এনে। ম্যাগি মশলা দিয়ে ভালো করে নেড়ে বেশ মাখা মাখা হয়ে গেল। এইবারে আমি ধনে পাতা নামাবার আগে ধনে পাতা কুচি দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম। এই রেসিপিটা আমরা মাঝে মধ্যেই করি, মুখটা যখন অরুচি থাকে। এই রান্নাটা করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। রুটি দিয়ে খেতে, পরোটা দিয়ে খেতে, লুচি দিয়ে খেতে খুবই ভালো লাগে। যদি নান করা যায়, নান দিয়েও খেতে খুব ভালো লাগে। দেখুন কি সুন্দর রং এসেছে। এইভাবেই আমি টুকটাক এসে রান্নাটা দিয়ে দেখাবো আপনাদের। যদি ভালো লাগে তো কমেন্ট, লাইক দুটোই জানাবেন। লাইক দেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্নাটা।